নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/11/2024 এবার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে সরকারি কর্মচারীদের 12% ডিএ বৃদ্ধি পেতে চলেছে। এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তো ডিএ বৃদ্ধি নিয়ে এবার বড় খবর পাওয়া গেল। তো এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ঘোষণা হয়েছিল যে মানে 3% ডিএ বাড়বে। সেই 3% ডিএ বেড়েছে, দিয়ে 53% হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের আন্ডারে। এবার এই কেন্দ্র সরকারের পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের 12% ডিএ বাড়ালো কেন্দ্র সরকার, এবং ফলে ডিএ দাঁড়াচ্ছে যেটা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। 455% ডিএ বাড়ছে এনাদের, এটা বলা হয়েছে। এবং অনুরূপভাবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে যে সমস্ত কেন্দ্র সরকার কর্মচারীরা ডিএ পাচ্ছিলেন 12% বেড়ে তাদের 239% ডিএ পাচ্ছিলেন তারা, ফলে 12% বেড়ে 246% হতে চলেছে। এবং যে সমস্ত কেন্দ্র সরকারের মূল বেতন ছিল 43,000 টাকা, তারা 39% যদি ডিএ পান তাহলে মোট বেতন দাঁড়াবে 1,02,770 টাকা। যে সমস্ত সরকারি কর্মচারীদের 246% ডিএ পাবেন তাদের মোট বেতন দাঁড়াবে 1,05,780 টাকা। ফলে মাসিক বেতনের পরিমাণ 3,000 টাকা এবং বার্ষিক বেতনের পরিমাণ 36,000 টাকা বাড়বে। এবং এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফারাকটা অনেক বেশি দাঁড়িয়েছে। তো এখন ডিএ বৃদ্ধির ব্যাপারে এখনও পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো রকম নোটিফিকেশান জারি করা হয়নি। সেই নোটিফিকেশানের দিকে তাকিয়ে রয়েছে, কারণ যেখানে অন্যান্য রাজ্যগুলো অলরেডি বিভিন্ন ডিএ ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে সরকারি কর্মচারী তাকিয়ে রয়েছে সরকারি বিজ্ঞপ্তির দিকে। তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।